সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে দুই প্রকার ইফতার সূচি নিয়ে কথা বলবো। একটি হচ্ছে হাদিসের ইফতার সূচি এবং দ্বিতীয়টি হচ্ছে কোরআনের ইফতার সূচি। তো সিরিয়ালে এক নম্বরেই রাখলাম আপনার হাদিসের ইফতার সূচিকে, কারণ এটি তো সুপ্রতিষ্ঠিত এবং সারা পৃথিবীর প্রায় 95% প্লাস মুসলিম আপনার অনুসারীরা তারা কিন্তু হাদিস অনুসরণেই হাদিসের ইফতার সূচি অনুযায়ী তারা ইফতার করে আসছে। আর কোরআনের ইফতার সূচি সেটি ইতিহাসের অতল গহ্বরে আপনার হারিয়ে গেছে, তাকে এখন দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যায় না। তো হাদিসের ইফতার সূচিটা এবং কোরআনের ইফতার সূচির মধ্যে একটা বেসিক আপনার পার্থক্য রয়েছে। সেটি কেমন? সেটা হচ্ছে সময়ের পার্থক্য। হাদিসের ইফতার সূচি অনুযায়ী আপনি খুব দ্রুত ইফতার করে ফেলতে হবে, ঠিক সূর্য ডুবার সাথে সাথে। আর কোরআনের ইফতার সূচি অনুযায়ী আরো প্রলম্বিত করতে হবে সময়কে, সিয়ামকে। তো আসুন হাদিসের ইফতার সূচি অনুযায়ী আলোচনা করা যাক। শুরুতে তো মহান আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাদের মধ্যে সেই বেশি প্রিয়, সেই ব্যক্তি সবচেয়ে বেশি প্রিয় যে তাড়াতাড়ি ইফতার করে। তিরমিজি হাদিস, দ্বিতীয় খণ্ড, হাদিস 700। আরো অনেক হাদিস গ্রন্থেই রয়েছে, তো একটা দিয়ে শুরু করলাম আর কি, রেফারেন্স। তার মানে কি, আল্লাহর নিকট ওই ব্যক্তি সবচেয়ে প্রিয় বান্দা যে তাড়াতাড়ি অতি দ্রুত সূর্য ডুবার সাথে সাথে আপনার ইফতার করবে। এবং এই হাদিসটি কিন্তু সুপ্রতিষ্ঠিত, বিভিন্ন আলোচনার টেবিলে এবং ওয়াজ নসিহত মাহফিলে বা এই যে ইফতার মাহফিল হয়, ইফতার পার্টি হয়, সেখানে কিন্তু এই হাদিসটি সর্বাধিক আপনার আলোচিত একটা হাদিস। এবং এর বাইরে তো এই হাদিসের তো একটা বাস্তবায়নের প্রয়োজন আছে। আল্লাহ রসুল তো সেটা প্র্যাকটিক্যালি দেখিয়েছেন যে তিনি দ্রুত যে ইফতার করেন, এবং তিনি যে দ্রুত ইফতার করেন তার তো একটা প্রমাণ, ডকুমেন্টারি দিতে হবে। এরকম হাদিসও আছে। সেটা কি? আব্দুল্লাহ ইবনে আবি আউফ থেকে বর্ণিত। তিনি বলেন যে আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে সফরে ছিলাম। তো অতঃপর তিনি একজন সাহাবীকে বললেন যে নামো, আমার জন্য ছাতু নিয়ে আসো। তো সাহাবী লালিমা দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে সূর্য, হ্যাঁ। তিনি আবার বললেন, মানে সূর্যটা দেখা যাচ্ছে একটু ডুবু ডুবু অবস্থা আর কি, এরকম। তিনি আবার বললেন যে তুমি নামো, হ্যাঁ, এবং আমার জন্য ছাতু নিয়ে আসো, ছাতুগুলো। এইভাবে তিনি 3বার বললেন। অতঃপর আপনার বেলাল নামলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ছাতু গুললেন। তারপর তিনি পূর্ব দিকে ইশারা করে বললেন, যখন তোমরা দেখবে যে রাত ঠিক এদিক থেকে আসে, তখন বুঝবে যে সিয়াম পালনকারীদের ইফতারের সময় হয়ে গেছে। এটি কোথায় আছে? আপনার বুখারীতে আছে, মুসলিম বুখারী 260 পৃষ্ঠা, মুসলিম প্রথম খণ্ড 351। এছাড়া সকল হাদিস গ্রন্থে কিন্তু এই হাদিসটি রয়েছে। তার মানে এখানে প্র্যাকটিক্যালি আল্লাহর রাসূলকে দেখেছেন যে খুব দ্রুত, অর্থাৎ তার কিন্তু দেরিও সহ্য হচ্ছে না আল্লাহ রাসূল, যে কত দ্রুত ইফতার করা যায়। সাহাবী কিন্তু বলছে যে সূর্য এখন পুরো ডুবে নাই, মানে হাফ দেখা যাচ্ছে। তারপর বলছে যে ছাতু নিয়ে আসো, আমি ইফতার করবো। এখন অনুরূপ হাদিস যে আপনার ইফতার সংক্রান্ত আরো অনেক হাদিস গ্রন্থে, অধিকাংশ হাদিস গ্রন্থে আপনার উল্লেখ রয়েছে যে দ্রুত ইফতার করা। অর্থাৎ আমি কয়েকটি হাদিস জাস্ট উল্লেখ করছি। সেটা হচ্ছে স্থানীয়ভাবে সূর্যের যে বৃত্ত, সূর্যের বৃত্তের সমস্ত অংশটা অদৃশ্য হয়ে গেলে রোজাদারদের উচিত সাথে সাথে ইফতার করা। হ্যাঁ, এটি বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি এসব হাদিস গ্রন্থে রয়েছে। রাত যখন এই দিক থেকে, অর্থাৎ এই দিক বলতে সম্ভবত পূর্ব দিক বলছে আর কি, থেকে আগত হবে, দিন যখন এই দিক থেকে বিদায় নেবে, সূর্য যখন অস্ত যাবে, তখন রোজাদার ইফতার করবে। সহজ হিসাব।
বুখারী 1941, আপনার মুসলিমে আছে, আবু দাউদ আছে, তিরমিজি, সকল হাদিস গ্রন্থে আপনার রয়েছে। তো তিনটি কাজ, আরেকটা গুরুত্বপূর্ণ হাদিস এই ইফতার সংক্রান্ত, তিনটি কাজ নবুয়তের আদর্শের অন্তর্ভুক্ত। চিন্তা করেন, নবুয়তের আদর্শ কত ইম্পর্টেন্ট একটা বিষয়, যে তিনটা কাজ হলো আপনার খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে কি, জলদি ইফতার করো, মানে আর গুরুত্বপূর্ণ কিছু পেল না। এর মধ্যে একটা, তিনটার ভিতরে একটা, নবুয়তের আদর্শের উত্তম কাজের মধ্যে একটা কাজ হচ্ছে দ্রুত ইফতার করো। কত ইম্পর্টেন্সই আপনার ইফতারটাকে তুলে ধরা হয়েছে, ইম্পর্টেন্ট করে তুলে দেওয়া হয়েছে। তারপরে লোকেরা, আরো হাদিস আছে, লোকেরা ততক্ষণ মঙ্গলে থাকবে যতক্ষণ তারা সূর্য ডুবার পর নামাজের আগে ইফতার করতে তাড়াতাড়ি করবে। মানে খুব দ্রুত আপনার ইফতারে আপনি চলে যেতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কি মঙ্গলে থাকবেন। তারপরে এখন এই যে তাড়াতাড়ি ইফতার করা, তো কেন করব তাড়াতাড়ি ইফতার, তারও একটা সুন্দর চমৎকার একটা হাদিস কিন্তু রয়েছে, যে দ্রুত ইফতারের কথা কেন বলা হয়েছে। এখন দ্রুত ইফতারের বিষয়টা বলা হচ্ছে কি, যে যেহেতু ইহুদি ও খ্রিস্টানেরা রোজা রেখে আপনার দেরি করে ইফতার করে, মানে এতে করে বুঝে গেল, এই হাদিসের এই বক্তব্য থেকে আমরা যেটা পেলাম, যে আপনার এই আমাদের উপরে রোজা, এই আমাদের উপরে যে রোজাটাকে আসার পূর্ব আমাদের উপরে রোজা বাধ্যতামূলক করার পূর্ব আপনার রোজার বিধান কিন্তু ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে ছিল, তারাও অনুসরণ করেছে, পালন করেছে রোজা। তাইলে ইহুদি খ্রিস্টানরা রোজা রেখে তারা কি করে, দেরি করে ইফতার করে। তাই তিনি আমাদেরকে তাদের বিরুদ্ধাচরণ করতে আদেশ দিয়েছেন, কে, আল্লাহ, আল্লাহ রসুল। মানে আল্লাহ রসুল সম্ভবত এরকম ব্যাখ্যা বর্ণনা করেছেন যে ইহুদি এবং খ্রিস্টান কি করে, খুব দেরিতে ইফতার করে, রোজা রাখে এবং তারা দেরিতে ইফতার করে। তো সুতরাং তারা যেহেতু দেরিতে ইফতার করে, তো আমরা মুসলমানরা তো আমরা তাদেরকে অনুসরণ করা যাবে না, আমাদেরকে দ্রুত ইফতার করতে হবে। এই হলো মূলত কথা। ইহুদি খ্রিস্টান দেরিতে করে, আমাদেরকে দ্রুত ইফতার করতে হবে। দিন ততকাল বিজয়ী থাকবে যতকাল লোকেরা তাড়াতাড়ি ইফতার করবে। মানে ইফতারের যে এত ইম্পর্টেন্সই দেওয়া হয়েছে যে এটা অকল্পনীয়, যে দিন বিজয়ী থাকবে ততদিন কি করতে হবে, ততকাল আমাদেরকে দ্রুত বা তাড়াতাড়ি ইফতারে করতে হবে। তো এখন কারণ ইহুদি খ্রিস্টানরা দেরি করে ইফতার করে, তো এটি বুখারীতে আছে, আপনার মুসলিমে আছে। আচ্ছা, হাদিস অনুসরণে যে সময় ইফতার করা হয়, আচ্ছা, সেই সময়ের নাম কোরআনের ভাষায়। এখন আমরা ধরুন হাদিস অনুসরণে আমরা ইফতার করছি, তো যে সময়টা ঠিক সূর্য ডুবার সাথে সাথে ইফতার করছি, তো এই সময়টাকে কোরআনের ভাষায় কি বলা হয়? এই সময়টাকে কোরআনের ভাষায় বলা হয় বিশ-শাফাক, অর্থাৎ বাংলা এর অর্থ হবে পশ্চিম দিগন্তের সান্ধ্য লালিমা। আর 84-16 নম্বর আয়াতটা একটু দেখে নেবে। তাইলে এই যে মুহূর্তে, যে সময়ে আমরা ইফতার করছি, সেটি কোরআনের ভাষায় হচ্ছে বিশ-শাফাক। আমরা এটা একটু খেয়াল রাখবেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদেরকে এই বিশ-শাফাকে ইফতার করতে বলেছেন কিনা আমাদেরকে? তো দেখুন, সূরা বাকারার 187 নং আয়াতে এই ফানাহার বিষয়ক আপনার যে আয়াতটি রয়েছে, সিয়াম ও ফানাহার বিষয়ক, সেখানে বলা হয়েছে যে সুম্মা আতিমুস সিয়াম ইলাল লাইল। সুম্মা, এরপর, মানে ফজর থেকে আরম্ভ করে তোমরা যখন সিয়াম পালন করবে, এরপর তোমরা কি করবে, আতিমুস, অর্থাৎ সময় কালকে তোমরা পরিপূর্ণ করবে বা দীর্ঘায়িত করবে। এবং সিয়াম, তোমরা রোজা কি করবে, যেটা আমরা রোজা বলি সিয়ামকে, সেটা কি করবে, ইলাল লাইল, রাত অবধি এটাকে, এই কালকে পরিপূর্ণ করা, দীর্ঘায়িত করা, সময়কে আমাদেরকে দীর্ঘায়িত করতে হবে রাত পর্যন্ত। তাইলে রাত পর্যন্ত এখানে আল্লাহ যে শব্দটা ব্যবহার করেছেন, সেটা কি ব্যবহার করেছেন, ইলাল লাইল।
লাইল শব্দটা রাত। আর আমরা যখন ইফতার করি সেই সময়টা হচ্ছে 20 শাফাক। দুটার মধ্যে পার্থক্য আছে না? একটি হচ্ছে সন্ধ্যার সাথে সাথে পশ্চিম আকাশের সান্দ লালিমা, ওই যে হাদিস অনুযায়ী সান্দ লালিমা 20 শাফাক, আরেকটি হচ্ছে আল্লাইল। এখন কোরআনের ভাষায় রাতের আল্লাইল সংজ্ঞা বা ডেফিনিশনটা কি? আমরা কিভাবে বুঝবো যে রাত কোনটি, রাত কোনটি সন্ধ্যা? যদিও এর সাথে তো আমরা এখন পরিচিত সবাই, তারপরও কোরআনের একটা ডেফিনিশন দেওয়া আছে। সূর্য ডুবার সাথে সাথে কি আপনার রাত শুরু হয়? না, সূর্য ডুবার সাথে সাথে রাত শুরু হয় না। এটি বলা আছে কোথায়? 84-16 নং আয়াতে, ফালা উকসিমু বিশ-শাফাক, ফালা উকসিমু বিশ-শাফাক। তাইলে আমি শপথ করি গধূলির, এটা আল্লাহ শপথ করে বলছেন 84 নং সূরা 16 নং আয়াতে। কিসের শপথ করেছেন? বিশ-শাফাকের তিনি শপথ করেছেন। আফটার ব্লু অফ সানসেট, সূরা আল-লাইল 92:1 কি বলেছেন? আল্লাইলে ওয়াল্লাইলে ইজা ইয়াকশা, শপথ রাতের যখন ওটাকে আচ্ছন্ন করে বা ডেকে দেওয়া হয়। কাকে কাকে ডেকে দেওয়া হয়? যে কাকে আচ্ছন্ন করে, কাকে ডেকে দেওয়া হয়? শপথ রাতের যখন ওটাকে আচ্ছন্ন করে বা ডেকে দেওয়া হয়, তো কাকে ডেকে দেওয়া হয়? সেটা হচ্ছে নিশ্চয় সূর্যকে, সূর্যের আলোক রশ্মি যদি বাধাপ্রাপ্ত হয় তবে পৃথিবীর সেই অংশ হচ্ছে রাত। তাহলে ডেকে দেওয়া হয় কাকে? সূর্য রশ্মিকে, সূর্যের আলোক রশ্মিকে ডেকে দেওয়া হয়। এবং যখন সেটা ডেকে যায় পৃথিবীর এক অংশ, তখন কি হয়? রাত হয়, আর এক অংশ কিন্তু দিন থাকে। 84-17 নং আয়াতে আরেকটি বলা হয়েছে অল্লাইলে ওমা ওয়াসাক, অল্লাইলে ওমা ওয়াসাক, রাতের এবং আর ওটা যা কিছুর সমাবেশ ঘটায় তার শপথ করেছেন আল্লাহ। তাইলে কিসের সমাবেশ ঘটায় রাতে? নিশ্চয় তারকারাজির। সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে কি আকাশে তারকারাজির সমাবেশ ঘটে? আপনারা একটু খেয়াল করবেন। আমরা যে বিশ-শাফাক কথাটা বললাম, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ওই সময় কি আকাশের আপনার তারকারাজির সমাবেশ ঘটায়? আর এখানে অল্লাইল মানে রাতের ডেফিনিশনে আল্লাহ একটা কথা বলেছেন। প্রথম হইল যে সূর্যের বাধাপ্রাপ্ত হবে, সূর্যের আলোক রশ্মির বাধাপ্রাপ্ত হবে। এবং আরেকটি ঠিক 84-17 নং আয়াতে বলা হয়েছে কি? রাতের ওইটা যখন যা কিছু সমাবেশ ঘটায়। কিসের সমাবেশ ঘটায়? নিশ্চয় তারকারাজির সমাবেশ ঘটায়। আমরা যখন রাতের আমরা আকাশের দিকে তাকিয়ে দেখব, তখন সেখানে দেখব যে তারকার রাজির সমাবেশ ঘটছে। সেটা কোন অবস্থাতে? সন্ধ্যার সাথে সাথে সমাবেশ ঘটছে না। তাইলে আমরা রাতের পরিচয় কিন্তু আমরা পেয়ে যাচ্ছি পবিত্র আল কোরআনের অসংখ্য স্থানে। আপনার এই সূরা লাইল বা এই যে সন্ধ্যা, সকাল, ভোর, দিন, রাতের শেষ অংশ, উষা, এই সম্পর্কে কিন্তু আপনার অসংখ্য আয়াত রয়েছে। তাইলে রাতের পরিচয় আমরা পেলাম। সন্ধ্যার পরিচয় আল্লাহ, সন্ধ্যার নাম আল্লাহ কি দিয়েছেন? সেটা দিয়েছেন বিশ-শাফাক। এবং রাতের কথা নাম কি দিয়েছেন? যে লাইল, আল্লাহ। তাহলে সূর্যকে ডেকে দেবে, সম্পূর্ণ অন্ধকার হয়ে যাবে এবং আকাশে তারকারাজির সমাবেশ ঘটবে। আর এই রাতকে আল্লাহ আরেকটা উপমা দ্বারা তিনি বুঝিয়েছেন, সেটা হচ্ছে কালো সুতা, ব্ল্যাক থ্রেড। কালো সুতা 2-187 নং আয়াতে আপনার এই কালো সুতা বলা আছে। তাহলে কালো সুতা দ্বারা আমরা কি বুঝবো? কালো সুতা বুঝবো, কালো সুতা হচ্ছে, অর্থাৎ আমরা কোন একটা বস্তুকে আমরা কখন দেখতে পাই? যখন সেই বস্তুর উপর সূর্যের আলো পড়ে এবং আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে, তখন কিন্তু আমরা বস্তুটিকে দেখতে পাই। কিন্তু কালো সুতা তার মানে কি আমি বস্তুকে দেখতে পাবো না, মানে সেখানে সূর্যের আলোর অনুপস্থিতি। তাহলে সূর্যের আলোর অনুপস্থিতি, সেটা হচ্ছে লাইট, সেটা হচ্ছে কালো সুতা বা রাত। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করার নির্দেশ যদি আল্লাহ দিতেন,
আল্লাহ বলতেন বা আমরা যে সময় হাদিসের ইফতার সূচি অনুযায়ী আমরা ইফতার করছি, তাইলে তিনি অবশ্যই আয়াতটাকে এইভাবে উল্লেখ করতেন, সুম্মা আতিমুস সিয়াম বিস শাফাক, মানে সন্ধ্যা রাতের, হ্যাঁ, যে তোমরা কি করো বিস শাফাক, আর লাইলের পরিবর্তে শাফাক বসাইয়া দিতেন, যে যখন শাফাক হবে পশ্চিম দিগতে সান্দল আলিমা যখন তোমরা দেখবে তখন তোমরা ইফতার করো। কই আল্লাহ তো সেটা বলেননি। কেন আমাদের এই যারা স্কলার মালানা মৌলবী তারা কি দুইটি শব্দের অর্থ জানেন না, যে শাফাকটা কি আর লাইলটা কি? তারা এটা বুঝেন না। আল্লাহ কি বলছে যে লাইল পর্যন্ত সূরা, যে তোমরা কি করো সিয়ামকে তোমরা দীর্ঘায়িত করো। অথচ আমরা কেন এই শাফাকের মধ্যে আমরা ইফতার, অর্থাৎ সন্ধ্যা আলিমার মধ্যে আমরা কি করতেছি, ইফতার করে ফেলতেছি। তো নিশ্চয় আমরা এর মধ্যে সন্ধ্যা এবং রাতের পার্থক্যটা আমরা বুঝতে পেরেছি। একটি হচ্ছে কোরআনের আয়াতের মাধ্যমে আমরা রাত কাকে বলে সেটা আমরা বুঝেছি, সন্ধ্যাটাও আমরা বুঝতে পেরেছি। তো এখন জ্যোতির্বিজ্ঞানের ব্যাখ্যা কি? জ্যোতির্বিজ্ঞান থেকে হইলো আমাদেরকে বুঝতে হবে, সেটা হলো সূর্য যখন সূর্যোদয় হোক কিংবা সূর্যাস্ত হোক, সেটা যখন আপনার একটা হরিজন স্টেট, যে মুহূর্তে সূর্যটা ডুবছে ঠিক সেই মুহূর্তে এটা হচ্ছে একটা হরিজন স্টেট বা রেখা, হরাইজনাল রেখা। এই হরাইজনাল স্টেটের উপরে সূর্য যখন অবস্থান করে তখন সেটাকে বলা হয় 0 ডিগ্রি। 0 ডিগ্রি 360 ডিগ্রিতে কিন্তু আমরা রোটেশনটা হয় পৃথিবীর। তাইলে ওটা হচ্ছে কত? যে মুহূর্তে ডুবছে কিংবা যে মুহূর্তে সূর্য উঠছে সেটা হচ্ছে 0 ডিগ্রি। এই 0 ডিগ্রি থেকে নিচে এই সময়টা হচ্ছে সূর্য কি গোধূলি, এটা হচ্ছে সিভিল ডাস্ক। এটা হইলো আপনার এই জ্যোতির্বিজ্ঞানীয় ভাষায় সেটাকে বলে সানসেট আফটার গ্লো ইংরেজিতে, অর্থাৎ জ্যোতির্বিজ্ঞানীয় ভাষায় বলে আমরা সিভিল ডাস্ক বা গোধূলি লগ্ন। ঠিক সূর্য ডুবছে, এই গোধূলি লগ্নের এই সময়টা কতক্ষণ থাকবে? এই সময়টা থাকবে 0 ডিগ্রি থেকে 6 ডিগ্রি পর্যন্ত। সূর্য ডুবার পরে 0 থেকে 6 ডিগ্রি পর্যন্ত এটাকে বলে সিভিল ডাস্ক বা গোধূলি লগ্ন। 6 থেকে 12 ডিগ্রি যখন ক্রস করবে সেটা হচ্ছে নটিক্যাল ডাস্ক এই সময়টা, এবং 12 থেকে 18 ডিগ্রি এই সময়টাকে বলা হয় জ্যোতির্বিজ্ঞানের ভাষায় অ্যাস্ট্রোনমিক্যাল ডাস্ক। তাহলে এই 6 থেকে 18 ডিগ্রি পর্যন্ত, হ্যাঁ, এই পুরোটা হচ্ছে সন্ধ্যা। তার আলোর ইন্টেন্সিটির উপরে নির্ভর করে যে আস্তে আস্তে কি করে আপনার আলোর ইন্টেন্সিটিটা কমে যায়, সূর্যের ইন্টেন্সিটি কমে যায়। 0 থেকে 6 ডিগ্রিতে একরকম, 6 থেকে 12 ডিগ্রিতে একরকম, 6 থেকে 18, এবং 18 ডিগ্রি যে মুহূর্তে ক্রস করবে এটা হলো অ্যাস্ট্রোনমিক্যাল টুলাইট বলে এটাকে। যে মুহূর্তে 18 ডিগ্রি স্ট্রেট লাইনটা আপনার পয়েন্টটা ক্রস করবে সেই মুহূর্তে আপনার সূর্যের আলো সম্পূর্ণরূপে কি হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, অর্থাৎ রাত। এটাকে বলে লাইল। এটা হচ্ছে লাইল আর লাইল। তাইলে আমরা, হ্যাঁ, এই যে আল্লাহ বললেন সুম্মা আতিমুস সিয়াম ইলাল লাইল, তাইলে আমরা এই যে সিয়ামকে দীর্ঘায়িত করার জন্য বলছে, সময়কে দীর্ঘায়িত করার জন্য বলছে ইলাল লাইল পর্যন্ত 2-187-তে, তার মানে সেখানে আমরা চলে যেতে হবে সূর্য ডুবারও 18 ডিগ্রি নিচে, যেটা অ্যাস্ট্রোনমিক্যাল টু লাইট এর শেষ প্রান্ত সীমা ক্রস করতে হবে। তখন আমরা ইফতার করব, খানা পিনা করব, আরো কিছু নির্দেশনা আল্লাহ বলেছেন রাতের বেলায় কি কি করা যাবে, সবকিছু করা যাবে। তাইলে আমাদেরকে এই আল্লাহ পর্যন্ত আপনার বুঝতে হবে। পরিষ্কার আয়াত 2-187 রোজা বিষয়ক আয়াত। তাহলে আমরা কেন সে সন্ধ্যার সাথে সাথে সূর্য ডুবার মাত্র ডুবলো এই মুহূর্তে আমাদেরকে ইফতার করতে হবে কেন? এটা কি ইফতার করলে আল্লাহ গ্রহণযোগ্য হবে? আমাদের রোজা কি হবে সহিশুদ্ধ ভাবে হবে? আল্লাহ কি সে রোজা কবুল করবেন? এই প্রশ্নগুলো কিন্তু থেকে যায় প্রিয় দর্শক। এটাই হচ্ছে আল কোরআনের ইফতারের সময়সূচি, এবং এই সময়টা বর্তমান যে সময়সূচিটা আমরা ইফতার করে থাকি হাদিসের সময়সূচি অনুযায়ী, সন্ধ্যা ঠিক যে মুহূর্তে সূর্য ডুববে সেই মুহূর্তে, তার থেকেও প্রায় 1 ঘন্টা পরে আমার অ্যাস্ট্রোনমিক্যাল টু লাইটটা ক্রস করবে, অর্থাৎ রাত আর লাইল পর্যন্ত যেতে
আমাদেরকে আরো 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। এখন কে পরিবর্তন করে দিল, কারা পরিবর্তন করে দিল? কোরআনের আয়াতকে পরিবর্তন করে তারা নিজেদের মতো করে হাদিস বানিয়ে তারা ইফতারের সময়সূচিটা তারা নির্ধারণ করলো। আর আমরা সেটাকে খুব দ্রুত ইফতার করো আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আমরা কিন্তু আরো খুব অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছি আমরা, যে কত দ্রুত ইফতার করে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় অ্যাকর্ডিং টু হাদিস। তাহলে রাত যখন চলতে থাকে 81-17 নং আয়াত আল্লাহ পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন। এর কি বললো? ওয়াল্লাইলি ইজা আসাস। এখন শপথ রাতের যখন তা বিদায় নেয়, তাহলে রাতটা বিদায় নেবে। অ্যান্ড বাই দ্য নাইট অ্যাজ ইট ডিপার্টস, আস্তে আস্তে এটা বিদায় নিয়ে যাবে। রাতের ইন্টেন্সিটিটা তখন দিনের আপনার রাতের ইন্টেন্সিটিটা কমে যাবে। কোন মুহূর্তে সেটা বিদায় নেবে? এই যে মুহূর্তে থেকে রাতটা বিদায় নেওয়া শুরু করবে, হ্যাঁ, রাতটা বিদায় নেওয়া শুরু করবে, সেই মুহূর্ত থেকে আমাদের সেহরির সময়টা শুরু হবে। তাইলে সেই সময়টা কখন? এখন এই যে রাতটা বিদায় নিচ্ছে, এটি আরো আরেকটি অনেকগুলো আয়াতে আছে। তারপরে আমি 2-1টা আয়াত রেফারেন্স হিসেবে তুলে ধরছি। 89-4 সেখানে কি বলা আছে? যে অল্লাইলি ইজা ইয়াসার, ইয়াসার। তাইলে এবং শপথ রাতের যখন ওইটা গত বা প্রস্থান হতে থাকে। তাইলে রাতের আমরা অবস্থান বুঝলাম, রাতটা যখন প্রস্থান হবে, গত হবে এই সূরার এই আয়াত অনুযায়ী, তখন আমাদের শুরু হবে কি? গত হওয়া শুরু হবে যে সেহরির টাইম। এই সেহরির টাইমটা কখন পর্যন্ত চলবে? ফজর পর্যন্ত চলবে। আল ফজর সেটা কি? যে সুবহে ওয়াস সুবহে ইজা তানাপ্পাস, ওয়াস সুবহে ইজা তানাপ্পাস, কখন পর্যন্ত? আর যখন উষার আবির্ভাব হয়। তাহলে সকাল, আল্লাহ যে ফজর শব্দটা এর আগে উল্লেখ করেছে। এখন অ্যান্ড বাই দ্য ডন অ্যাজ ইট ব্রাইটনেস, মানে এখান থেকে আপনার কি এই উষা, এই যে ভোর, এই রাত্রি, অন্ধকার দূরীভূত হবে, আলোকিত হতে থাকবে। কোন পর্যন্ত? এই সময়ের এন্ড পয়েন্ট হচ্ছে আল ফাজার। তাহলে ওয়াল ফাজার পর্যন্ত, মানে আপনার ওয়াল ফজর পর্যন্ত আমরা কন্টিনিউ হবে। সেটাকে বলা হয় আপনার সিভিল ডন বা ভোর। এটাই হচ্ছে যে সকাল, ভোরের শপথ আল্লাহ করেছেন এই সিভিল ডন বা ভোর পর্যন্ত, অর্থাৎ রাতের অন্ধকার দূরীভূত হয় এবং দিনের উজ্জ্বলতা ছড়িয়ে পড়ে তারপরে। এবং সূর্যোদয়ের ক্ষেত্রে ঠিক হরাইজন রেখার নিচের 18 ডিগ্রি নিচ থেকে স্টার্ট হবে অ্যাস্ট্রোনমিক্যাল টু লাইট, এবং সেখান থেকে শুরু হয়ে ঠিক সকাল পর্যন্ত সিভিল টু লাইট বা সিভিল ডন পর্যন্ত, অর্থাৎ যে মুহূর্তে সূর্যটা উঠবে তার আগের মুহূর্ত পর্যন্ত। এই সময়টুকু হচ্ছে আমরা সেহরির সময়। এই সময়টা হচ্ছে সেহরির সময়। তার মানে আমরা শুরু করব কখন? অ্যাস্ট্রোনমিক্যাল ডন থেকে সিভিল ডন পর্যন্ত সময়টুকু হইল সেহরি খেতে হবে। এটাই হচ্ছে কোরআনের সেই বর্ণিত সাদা সুতা 2-187, যে তোমরা কালো সুতা থেকে সাদা সুতা প্রকাশিত না হওয়া পর্যন্ত তোমরা কি করো? সাহারি খাওয়া করো, খাওয়া দাওয়া করো। তাহলে খানাপিনা আমরা করব ঠিক অ্যাস্ট্রোনমিক্যাল টু লাইট, অর্থাৎ সূর্যোদয়ের নিচে 18 ডিগ্রি পর্যন্ত থেকে শুরু হবে খাওয়া দাওয়া চললো, এবং ঠিক সূর্যোদয়ের পূর্ব মুহূর্ত ফজর বা সিভিল ডন বা ফজর, এই সময় পর্যন্ত আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু আমাদের খাওয়া দাওয়া শুরু করতে। এখন কি সেটা হয়? মানে খুব দ্রুত ইফতার করা হয় এবং দ্রুত সেহরিটা শেষ করা হয়। যে মুহূর্তে আমরা সেহরিটার একটা টাইম ফ্রেম দেওয়া আছে এখানে বর্তমান হাদিসের অনুযায়ী, সেই টাইম ফ্রেম অনুযায়ী কিন্তু সেহরি খাওয়ারও অনেক সময় পরে কিন্তু আপনার এই সকাল বা সূর্যোদয়টা হয়। তাহলে আল্লাহ বলেছেন যে তোমরা ফজর থেকে শুরু করো। তো ফজর কি? যে মুহূর্তে সূর্যোদয়ের ঠিক আগ মুহূর্তটা, সকাল, সূর্যের আলোর তখন ঠিক আপনার ব্রাইটনেসটা সেটা ছড়িয়ে না পড়া, যে
অ্যাস্ট্রোনমিক্যাল টুলাইট থেকে যখন ব্রাইটনেসটা ছড়িয়ে পড়ে এবং পরিষ্কার না হওয়া পর্যন্ত সাদা সুতা পরিদৃষ্ট, সাদা সুতা মানে কি, যখন সেখানে কোনো আলোক রশ্মি আসবে, সেই আলোক রশ্মি দিয়ে কোনো বস্তুকে যখন আমরা দেখতে পাবো, তার মানে পরিষ্কার ভাবে আমাদের চোখে যখন কোনো বস্তুকে আমরা দেখতে পাবো, সেই পর্যন্ত কিন্তু আমাদেরকে এই আমরা সাহারিটা আমরা খেতে পারবো। সকাল পর্যন্ত সাদা সুতা প্রকাশিত না হওয়া পর্যন্ত তোমরা খানা পিনা করো, পানাহার করো। এবং তারপরে কি হবে, সে ফজরের পরে হবে কি, ওয়ান্নাহারে যা তাজাল্লা, প্রথম দিনের যখন তা আলোকিত, এরপরে আলোকিত দিন। আল্লাহ এই দিন রাত্রির এই চক্রটা সুন্দরভাবে আল্লাহ বলে দিয়েছেন। কখন আমরা দিন কাউন্ট করব, কখন আমরা ভোর উষা কাউন্ট করব, সকাল ফজর কাউন্ট করব, কখন আমরা আপনার সেই সন্ধ্যাটা কাউন্ট করব, কখন লাইলটা কাউন্ট করবো, আল্লাহ তো তার পরিষ্কার ভাবে যেমন আয়াতে বলেছেন সেটারই আমরা যে অ্যাস্ট্রোনমিক্যাল বা অ্যাস্ট্রোনমির ভাষায় সেটি জিনিসটাকে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। অর্থাৎ সেই সূর্য ডুবা থেকে 18 ডিগ্রি নিচে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, তারপর সন্ধ্যা রাত শুরু হবে। এবং আল্লাহ বলেছে তোমরা কি করো, লাইল পর্যন্ত তোমরা সিয়ামকে প্রলম্বিত করো, দীর্ঘায়িত করো। সেখানে তখন যাওয়ার পরে আমরা কি করব, পানাহার করব। এত ব্যস্ত হওয়ার কিছু নেই আমার ইফতার নিয়ে। ইফতার শব্দটা তো নাই কোরআন। খেতে হবে, আমাকে দীর্ঘায়িত করতে হবে, রাত হবে, আমরা ইফতারটা করব। সেটা বর্তমান যে ইফতারের সময়সূচি, হাদিসের ইফতারের সময়সূচি থেকেও প্রায় 1 ঘন্টা পরে। এবং এর একটা সময়সূচিও কিন্তু আপনার পাওয়া যায়, অ্যাস্ট্রোনমিক্যাল যেটা টাইমটা আমরা অনলাইনে আছে, গুগলে চার্জ করলে সেটা পাওয়া যাবে। এখন তাইলে আমরা সেহরির টাইমটা আমরা পেয়ে গেলাম এবং ইফতারির সময়টা আমরা পেয়ে গেলাম। প্রিয় দর্শক, আমরা কি কোরআনকে অনুসরণ করব নাকি হাদিসকে? এর আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন, প্রত্যেকটা বিষয়ের তিনি পরিষ্কার, তিনি গাইডলাইন দিয়েছেন। তো আমরা বুঝতে সক্ষম হচ্ছি না, অথচ আমরা নির্ভর করছি অন্যের ব্যাখ্যার উপরে। আমরা কি একটু চিন্তা করে, যারা এই ঠিক সন্ধ্যার সাথে সাথে ইফতার করছেন, আপনারা কি একটু ভেবে দেখেছেন যে সময়টা ইফতার করছেন, আল্লাহ কি এই সময়টাকে আল্লাইল বলেছে? যদি আল্লাইল বলে থাকেন, আর আপনার যদি যে এটা প্রমাণিত হয় যে সন্ধ্যার সাথে এই সময়টাকে বলা হয় আল্লাইল, আর আল্লাহ যদি বলে থাকেন, তাহলে তো সেখানে আমার ব্যক্তিগতভাবে আর কিছু বলার থাকবে না। কিন্তু আল্লাহ যদি বলেন যে আল্লাইলের সেই আমরা ডিফারেন্সটা যদি আমরা বুঝতে সক্ষম হই, সন্ধ্যা কাকে বলে আর রাত কাকে বলে, তাইলে কোরআনের নির্দেশন অনুযায়ী, গাইডলাইন অনুযায়ী আমাদেরকে রাতে পানাহার করতে হবে, সিয়ামকে প্রলম্বিত করতে হবে, দীর্ঘায়িত করতে হবে রাত পর্যন্ত। আপনার কি বিষয়টা নিয়ে একটু ভাববেন না, একটু চিন্তা করবেন না? আপনারা এত বড় বড় আলেম ওলামা, আপনারা নিজেরা সুশিক্ষিত আলেম এবং জ্ঞানের অধিকারী আপনারা দাবি করেন, আপনারা গবেষণা করেন, কিসের গবেষণা করছেন আপনারা? অথচ এই ছোট্ট একটা বিষয় আপনাদের চোখে আপনার নজরে আসলো না। এটি আমাদের জন্য, আসলে মুসলিম সমাজের জন্য একটা দুর্ভাগ্য, অতীব দুর্ভাগ্য আমাদের। আপনারা সবাই ভালো থাকবেন।